হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুবই ভালো আছি। তো মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখন 10:30 বাজতে যায়। তো এই যে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এতক্ষণ না মেহুকে করছিলাম, ওর পাশে ছিলাম। আর আজকের ওয়েদারটা এত হাওয়া দিচ্ছে, আর আজকে না এত আলসি লাগছে, পুরো ল্যাদ খাচ্ছি সকাল থেকে, কোনো কাজই হয়নি। শুধু রুটিটা বানিয়েছি, এখনও ওর জামা কাপড় ধোয়া হয়নি, কিছু করা হয়নি। তো এখন ওকে চান করাতে হবে, আর আজকে বডি ওয়াশ করাবো। তো আজকে ওকে চান করাবো, ঘরে আছে। আর বারবার না আজকে কারেন্ট যাচ্ছে আর আসছে, জলটা গরম বসাতে দিয়েছি, আবার এখন কারেন্টটা গেল। আর এত হাওয়া দিচ্ছে, সব নোংরা আমার ঘরে চলে আসছে। আর আজকে দিনটা কেমন, শুধু বসে বসে আছি, কোনো কাজ করতে ইচ্ছা করছে না। সারাদিন দিনটা খারাপ যাবে। এখন ইচ্ছাও করছে না যে একটু রান্না করি। তো আবার যে এখন ওকে চান টান করাবো, তারপরে ওকে ওর জামা কাপড়গুলো ধোবো, তারপরে আমি চান করবো। তো ইচ্ছাই করছে না, সারাদিন মনে হচ্ছে ল্যাট খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়েরও শরীরটা না ভালো না, দুদিন ধরে, যেদিন থেকে দাঁত তুলেছে ওদিন থেকে না ঠান্ডা লেগেছে, তারপরে শরীরটা ভালো ভালো লাগছে না। তো এই যে ও ঘরের মধ্যে আছে, মেহুকে ধরেছে। আর আমি এই যে ওকে চান করাবো, জল ঠল, এই যে জল ঠল আনা হয়ে গেছে। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর এই যে এখন চলেও আসলাম চান টান করে, মানে চান করে যে 11:30টার মধ্যে আমার চান হয়ে যায়। আর আজকে চান করতে করতে 12:30 বেজে গেছে। আজকে এত ল্যাদ খাচ্ছে, ইচ্ছাই করছিল না কোনো কাজ করতে। আর ভাবছিলাম যে শ্যাম্পু করবো, তো এত লেটে শ্যাম্পু করলে না ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য শ্যাম্পুও করলাম না। আর দেখো আমার চুল পড়ে পুরো টাকলু হয়ে যাচ্ছি, কদিন পর দেখবে আমি টাক হয়ে ঘুরে বেড়াচ্ছি। এত চুল পড়ছে আর কি বলবো। আর ঠিকঠাক না শ্যাম্পুও করতে পারি না। আগে তো সপ্তাহে 2-3বারও শ্যাম্পু হয়ে যেত, আর এখন সপ্তাহে একবার হয়, কিন্তু সন্দেহ আছে। মা হলে কত কিছুই না স্যাক্রিফাইস করতে হয় বলো। আর যে দেখতে পাচ্ছ মাথাটা করে নিচ্ছি। আর না আজকে ভেবেছি শ্যাম্পুটা করবো, আর আজকে এত হাওয়াও দিচ্ছে, সব ধুলো বালি আমার ঘরে করছে, ঢুকে যাচ্ছে। আর এই দেখো আমি চুলটাও বেঁধে নেবো। আর ওই দিকে না মেহুকে আমি খাইয়েই এসেছি। চান টান করে প্রথমে ওকে খাওয়াতে গেছি, তারপরে আমি করলাম, ক্রিম ট্রিম মাখলাম। আর এই যে সিঁদুরটাও পরে নিচ্ছি। আর আমি না লিকুইড সিঁদুরটাই ইউজ করি। আমি গুঁড়ো সিঁদুরটা পরলে না আমার সারা মুখ টুক এ হয়ে যায়। গাইস এখন 12:30 বাজে, এখন ল্যাট খেতে খেতে এই যে এখন চান করতে আসলাম, চান করে আসলাম। তোমরা তো দেখতেই পেলে। এখন এই দেখো ওকে ঘুম পড়াচ্ছে ওর বাবা। চোখে দেখো মেয়ের কোনো ঘুম আছে? চোখে কেন ঘুম আছে? কেন ঘুম আছে? কেন ঘুম আছে? বলে বাবালে। আর এখন রান্না করতে যাব। তো এখন এখন কি রান্না করে দেয় ভাবছি। আজকে না বুধবার আছে, আজকে তো আমাদের এখানে বাজার। তো ভাত করবো, আর কালকে না অল্প একটু সবজি ছিল ফ্রিজে, সেটাই আছে, তো সেটা গরম করব। আর এখন মেয়েও তো ঘুমাচ্ছে না, ওকে খাইয়েছি, আমি চান করে এসেছি কটায়, 12টার সময় চান করে এসেছি। দেখে খাওয়ালাম, কান্না করছিল, খাওয়ালাম, তারপরে গেলাম এই যে চুল টুল করলাম, মাথা চিরুনি দিলাম, ক্রিম ট্রিম মাখলাম। আর এখন যাব রান্না করতে। তো যাই হোক, তোমার ভিডিওটা দেখতে থাকো। আর এখন দুপুরও হয়ে গেছে, আর মেহু না এদিকে ঘুমিয়েও পড়েছে। তো ভাবলাম এই ফাঁকে না ভাতটা খেয়ে নিই। আর মেয়েও উঠে গেলে তো আর খেতে পারবো না। আর এই যে ভাতটা খেতে বসেও গেলাম। আর এখন না তোমাদের দাদাভাইও বাড়িতে নেই। আর আমার জন্য একা একা ভাত খেতে একদমই ভালো লাগে না, কী বলো, একটা বিরক্তিকর লাগে। তো ওই যে একা একা বসে গেলাম। আর বাইরে আজকে বসলাম না, কারণ ধান ঝাড়ছিল সাইডের লোকেরা। তো না ওই সব ধুলো ঘরে আসছিলো। আর এমনিও হাওয়া দিচ্ছে, সেই ধুলোটাও আসছে, জন্য ঘরেই বসলাম। আর বারবার শুধু মেহুকে দেখছি যে ও উঠে যায় কি না। আর যেন আমার খাওয়া অর্ধেক শেষ, তখন দেখি মেয়েও উঠেও গেছে। উঠে না একা একা মশারির ভিতর খেলছিল। এখন বিকাল হয়ে গেছে, আর এই যে আমি হেঁটে বেড়াচ্ছি। তোমাদের দাদাভাইও বাড়িতে নেই, আর মেয়েও এখন ঘুমালো। তখন তো তোমাদের দেখালামই যে আমি ভাত খাচ্ছি, তো ভিডিওটা করলাম, ভিডিওটা করে বন্ধ করেছি, দেখি মেয়েও উঠে গেছে। আমি তো শুধু খাচ্ছে ওদিকে তাকাচ্ছিলাম যে ওঠে কিনা। তো এতক্ষণ খেলাধুলা করে এই যে এইমাত্র ঘুমালো। এখন 6টা, 5:30, 6:45 বাজে।
আর এই যে আমি বাইরে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর আজকে না বাজার ছিল, তোমাদের তো বললাম। তো তোমাদের দাদাভাইকে বললাম কি তাহলে তো একটু যাও, একটু বাজারে যাবে, একটু ভিডিও করে আনবে। বাবা রে বাবা, কত কিছু শোনালো, তুমি যাও তাহলে তুমি যাও। মানে ওর মানে ওগুলো না ভালো লাগে না, ভালো লাগে না বলতে মানে লজ্জা পায়। আর বোঝোই তো, ছেলে মানুষ একটু লজ্জা তো পাবে। আর দেখো আমি না সেদিন বেগুন গাছ লাগিয়েছিলাম, এই দেখো মানে বেগুনও ধরেছে, দেখেছো? আর কটা, 3টে গাছে ধরেছে। আর এই যে পেয়ারা গাছে একটা এখনও পেয়ারা নেই। মানে কালকে তোমাদের বললাম না যে ঘর মালিকের মানে অনেকে এসছে, মানে ওদের আত্মীয় স্বজন, তো সবাই নিয়ে গেছে পেয়ারা। আর একা একা না গাইজ মানে ভালো লাগে না, কী করবো বলো, মানে ঘরের মধ্যে মেহু ঘুমাচ্ছে, কালো আসছে, মানে মেহু জেগে থাকলে তার একটু ভালো লাগে। দেখুন বাইরেটা, মানে বাইরে গেছিলাম তো না, এত লোক আসছে আমার লজ্জা লাগছিল, তো আমি এবার মানে ঘরে চলে এসেছি। আর এখানে না এত গরম পড়ে গেছে, তাও মানে স্কিন এত মানে ড্রাই হয়ে যাচ্ছে, পুরো মানে ঠান্ডা পড়লে যেরকম হয় পুরো রকম, মানে দিনে মানে 3-4 বার ক্রিম লোশন মাখতে হচ্ছে, এত ড্রাই হয়ে যাচ্ছে। তো আমাদের এরকম হচ্ছে, তবে মেহুর তো হচ্ছেই। তো আমিও না আবার একটু আগে মানে ওকে মুছিয়ে মানে মুখ টুক মুছে হাত মুছে আবার ওকে লোশন আর ক্রিমটা মাখিয়ে দিয়েছি। মানে গরম পড়ে গেছে তাহলে সেরকম মানে অয়েলি স্কিন হওয়া, আর আমার না মানে এত মানে মানে খারাপ স্কিন, মানে ঠান্ডার সময় পুরো ড্রাই হয়ে যাবে, আবার যখন গরম পড়বে পুরো অয়েলি হয়ে যায়। আর দাঁড়া দেখাচ্ছি তোমাদের, মেয়েও এখন ঘুমাচ্ছে, ভালো আসছে মেয়েও হয়তো ঘুমাচ্ছে এখন। সেটা। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কড়াইশুঁটির কচুরি করবো, আর ভাবছি যে মানে এই কড়াইশুঁটি দিয়েই না মানে একটা কোনো মশলাদার মানে কিছু একটা বানিয়ে ফেলবো। তো অল্প একটুই ছিল কড়াইশুঁটির, একটা আলু ছোটো ছোটো করে কেটে এই যে একটা মানে এটা বানিয়ে ফেললাম। আর এদিকে না মানে আটাটা মানে এটা তো ময়দা সকালে না আমি মেখে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি, তো একটু নরমও হয়ে গেছে, তো সেটাই না মেখে নিচ্ছি। আর জানো তো মানে এই বছর কড়াইশুঁটির কচুরি খাওয়াই হয়নি, মানে পরোটা খেয়েছিলাম কিন্তু কচুরিটা খাওয়াইনি। আর এই যে দেখো মানে আমি ভিতরে পুরটাও ই করে নেবো, 3টে না আমার হয়েও গেছে। আর আজকে তোমাদের দাদাভাই না ভিডিওটা করে দিচ্ছিলো, আর মেহু ওর কোলে ছিল, আর মেহু মানে স্ট্যান্ড দিয়ে ভিডিও করছিলো, মানে স্ট্যান্ডটা দেখে এমন করছে ও ধরবে, আর তোমাদের দাদাভাই এক হাতে ওকে ধরেছে, এক হাতে স্ট্যান্ড হয়ে জন্য মানে ভিডিওটা একটু কেঁপে কেঁপে গেছে, তো তোমরা একটু মানিয়ে নিও। আর এই যে এটা না মানে খুব হালকা হাতে বেলছি কিন্তু, আর মানে আমার কিন্তু একটাও মানে ফেটে যায়নি, অনেক অনেক মানে আছে কিন্তু ফেটে ফেটে যায়, আমার কিন্তু মানে ফাটেনি, যদিও ফেটেছে কিন্তু তার ভিতরে কিন্তু তেল ঢুকিনি, আর পুরটাও কিন্তু বেরিয়ে যায়নি। আর এই যে দেখো মানে আমার এদিকে মানে তরকারিটাও হয়ে গেছে, তরকারিটা সুন্দর হয়েছে, মানে ভেবেছিলাম কেমন না কেমন হবে, মানে মাথা মুন্ডু কী করেছি তো, বাট মানে ভালোই হয়েছিল। আর এই যে দেখো আমার কিন্তু সব মানে কচুরিগুলো মানে ভাজাও শুরু করে দিয়েছি, আর 3টে হয়েও গেছে। আর দেখো ভাজা দেখেছো কত সুন্দর ফুলছে, আর মানে এটা না মোটা মোটাই রেখেছি, খুব পাতলা করে না ফোলে না, তখন পাঁপড় টাইপের হয়ে যায়। আর দেখো তরকারিটা কিন্তু সুন্দর হয়েছে, আর সত্যিও খেতেও সুন্দর হয়েছিল, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর হবে। আমি ওর পাপাকে বলছিলাম যে ওকে একটু মোবাইলটা দাও, আর দেখো খেতেও বসে পড়েছি, আর সত্যি সুন্দর হয়েছিল। তবে গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা